মোসাদের অহংকার আজ ইরানের মাটিতে চূর্ণ বিচূর্ণ। যে মোসাদ লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত তাদের বিষাক্ত থাবা বিস্তার করেছিল, যারা ইরানের বুকেই ৩০ জন শীর্ষ জেনারেল এবং বিজ্ঞানীকে হত্যা করে উল্লাস করেছিল, আজ সে মোসাদের কালো হাত ভেঙে দুমড়ে মুচড়ে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। তুরস্ক সীমান্ত দিয়ে ইরানের অস্থিতিশীলতা সৃষ্টির জন্য পাঠানো এক বিশাল ইসরায়েলি অস্ত্রের চালান আটক করে ইরান প্রমাণ করে দিল তাদের নিরাপত্তা বলয় ভেদ করা এখন মোসাদের সাধ্যের বাইরে। তাহলে কি মোসাদের সে কুখ্যাত অপারেশন কেওস ইরানের গোয়েন্দাদের সজাগ দৃষ্টির কাছে চূড়ান্তভাবে পরাজিত হল? তুরস্কের মাটি ব্যবহার করে ইসরায়েল কিভাবে এই বিপুল পরিমাণ অস্ত্র ইরানে পাচার করছিল? এরদোয়ানের গোয়েন্দারা কি এই ষড়যন্ত্রের কথা জানত, নাকি মোসাদ তাদের চোখকেও ফাঁকি দিয়েছে? জুন মাসের ১২ দিনের যুদ্ধে ৩০ জন জেনারেল এবং বিজ্ঞানীকে হারিয়ে ইরান কি তবে শিক্ষা নিয়েছে? তাদের গোয়েন্দা নেটওয়ার্ক কি এখন মোসাদের চেয়েও শক্তিশালী হয়ে উঠেছে? আটক হওয়া এ অস্ত্রের চালানের আড়ালে মোসাদ আসলে কি পরিকল্পনা করছিল? ইরানে গৃহযুদ্ধ বাঁধানো, নাকি আবারও কোনো হাই প্রোফাইল টার্গেট কিলিং? এই সব প্রশ্নের উত্তর জানতে আমাদের ডুব দিতে হবে ২১ শতকের সবচেয়ে জটিল এবং রক্তক্ষয়ী ছায়াযুদ্ধের গভীরে, যেখানে প্রতিটি ভুলের মূল্য দিতে হয় রক্ত দিয়ে। ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের আইআরজিসি বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর সম্প্রতি যে ঘোষণা দিয়েছে তা তেল আবিবের নিরাপত্তা পরিষদে এক গভীর হতাশার জন্ম দিয়েছে। তারা জানিয়েছে, তুরস্ক সীমান্ত দিয়ে ইরানে প্রবেশ করার সময় একটি বিশাল অস্ত্রের চালান আটক করা হয়েছে, যা দেশের ভেতরে থাকা বিচ্ছিন্নতাবাদী এবং সন্ত্রাসীদের জন্য পাঠানো হয়েছিল। ঘটনাটি ঘটে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় সীমান্তের একটি দুর্গম পাহাড়ি এলাকায়। আইআরজিসির গোয়েন্দা বিভাগ বা সাসমান ইত্তেলাত আগে থেকে খবর পেয়েছিল যে তুরস্ক থেকে একটি বড় ধরনের অস্ত্রের চালান ইরানে ঢোকার চেষ্টা করছে। তারা কোনো হুটহাট অভিযান চালায়নি, তারা ধৈর্যের সাথে অপেক্ষা করেছে। যখন অস্ত্রের চালান বহনকারী কনভয়টি ইরানের সীমান্তের ভেতরে প্রবেশ করে এবং তাদের স্থানীয় রিসিভার বা গ্রহণকারীদের সাথে মিলিত হয়, ঠিক তখনই আইআরজিসির বিশেষ কমান্ডো বাহিনী সাবেরিয়ন তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। কয়েক মিনিট এক তীব্র বন্দুকযুদ্ধের পর সমস্ত অস্ত্র জব্দ করা হয় এবং পাচারকারীদের গ্রেফতার করা হয়। জব্দ করা অস্ত্রের মধ্যে ছিল শত শত অটোমেটিক রাইফেল, স্নাইপার রাইফেল, গ্রেনেড লঞ্চার, নাইট ভিশন গগলস এবং প্রচুর পরিমাণে বিস্ফোরক। আইআরজিসির পশ্চিম আজারবাইজান ইউনিটের কমান্ডার এক বিবৃতিতে বলেন, এ সন্ত্রাসীরা ইরানের প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এবং দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল, কিন্তু আমরা তাদের পরিকল্পনা শুরুতেই নস্যাৎ করে দিয়েছি। যদিও সরকারি বিবৃতিতে সরাসরি কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি, তবে তেহরানের নিরাপত্তা বিশ্লেষকরা নিশ্চিত যে এই চালানের পেছনে রয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। কারণ যে ধরনের অস্ত্র এবং যোগাযোগ সরঞ্জাম জব্দ করা হয়েছে তা একমাত্র রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমেই সংগ্রহ করা সম্ভব। এই ঘটনাটি বোঝার জন্য আমাদের একটু পেছনে তাকাতে হবে। চলতি বছরের জুন মাসে ইসরায়েল এবং ইরানের মধ্যে যখন ১২ দিনের যুদ্ধ চলছিল, তখন মোসাদ ইরানের ভেতরে এক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। তাদের স্লিপার সেলগুলো সক্রিয় হয়ে ইরানের ৩০ জন শীর্ষ জেনারেল এবং পরমাণু বিজ্ঞানীকে টার্গেট কিলিংয়ের মাধ্যমে হত্যা করেছিল। সে সময় মনে হয়েছিল ইরানের নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে, মোসাদ যা খুশি তাই করতে পারছে। কিন্তু আজকের এই ঘটনা প্রমাণ করে ইরান সে বিপর্যয় থেকে শিক্ষা নিয়েছে। তারা তাদের কাউন্টার ইন্টেলিজেন্স বা পাল্টা গোয়েন্দা ব্যবস্থাকে সম্পূর্ণ ঢেলে সাজিয়েছে। তারা বুঝতে পেরেছে মিসাইল বা ড্রোন দিয়ে যুদ্ধ জেতা যায়, কিন্তু দেশের ভেতরের শত্রুদের থামাতে হলে দরকার নিখুঁত গোয়েন্দা তথ্য। আইআরজিসির এ সফল অভিযান প্রমাণ করে যে তারা এখন মোসাদের প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছে। মোসাদ ভেবেছিল তারা পুরনো পদ্ধতি ব্যবহার করে আবারও ইরানে অস্ত্র ঢোকাবে, কিন্তু তারা জানত না ইরান এখন তাদের চেয়েও এক ধাপ এগিয়ে চিন্তা করছে। এটি শুধু একটি অস্ত্রের চালান আটক নয়, এটি মোসাদের কৌশলগত অহংকারের উপর এক বিশাল আঘাত। ইরানের এই গোয়েন্দা সাফল্যের পেছনে রয়েছে একটি বিশাল প্রযুক্তিগত এবং কাঠামোগত পরিবর্তন। জুন মাসের যুদ্ধের পর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সরাসরি নির্দেশে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এবং আইআরজিসির ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের মাধ্যমে একীভূতকরণ করা হয়। তারা তৈরি করে এক বিশাল জাতীয় ডেটাবেস, যেখানে সীমান্তের প্রতিটি মুভমেন্ট, প্রতিটি সন্দেহভাজন আর্থিক লেনদেন এবং সাইবার স্পেসের প্রতিটি সিগন্যাল রিয়েল টাইম মনিটর করা হয়। তাসনিম নিউজের এক রিপোর্টে দাবি করা হয়েছে, ইরান এখন সীমান্তে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত ড্রোন এবং সেন্সর ব্যবহার করছে, যা মানুষের চোখকে ফাঁকি দিতে পারলেও মেশিনের চোখকে ফাঁকি দিতে পারে না। এ অভিযানেও সে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। পাচারকারীরা যখন গভীর রাতে পাহাড়ি পথ দিয়ে আসছিল, তখন ইরানের থার্মাল ড্রোনগুলো তাদের শরীরের তাপ শনাক্ত করে ফেলেছিল। তবে এই অভাবনীয় সাফল্যের নেপথ্যে কেবল প্রযুক্তি নয়, ছিল শ্যাডো ওয়ার বা ছায়াযুদ্ধের এক শ্বাসরুদ্ধকর অধ্যায়। বিশ্বস্ত সূত্রে জানা যায়, ইরানের গোয়েন্দারা গত ৩ মাস ধরে একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ডাবল গেম খেলছিলেন।
তারা ইচ্ছাকৃতভাবে সীমান্তে নিরাপত্তার কৃত্রিম ঢিলেঢালা ভাব প্রদর্শন করে এবং কিছু বিভ্রান্তিকর তথ্য লিক করে মোসাদকে এই মরণ ফাঁদে পা দিতে প্রলুব্ধ করেছিলেন। যখন তেল আবিবের নির্দেশদাতারা তাদের এজেন্টদের গ্রিন সিগন্যাল দেয়, তখন তারা ঘুণাক্ষরেও জানত না যে তারা সোজা বাঘের গুহায় প্রবেশ করছে। ইরানের সাইবার ইউনিট অত্যন্ত নিপুণতার সাথে শত্রুর এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থা হ্যাক করে তাদের প্রতিটি গোপন কোড আগেই ব্রেক করে ফেলেছিল। ফলে অস্ত্রের কনভয়টি কখন, কোন গোপন রুট দিয়ে এবং কতজন লোক নিয়ে ঢুকবে তার প্রতিটি সেকেন্ডের ব্লু প্রিন্ট হামলার আগেই আইআরজিসির অপারেশন টেবিলে পৌঁছে গিয়েছিল। এটি ছিল কৌশলের কাছে শক্তির চরম পরাজয়। অন্যদিকে মোসাদের ব্যর্থতার কারণ হল তাদের অতি আত্মবিশ্বাস। তারা ভেবেছিল ইরানের জাতিগত বিভেদকে কাজে লাগিয়ে তারা সহজেই স্থানীয়দের রিক্রুট করতে পারবে। কিন্তু তারা বুঝতে পারেনি ইরানের জনগণ, তা সে কুর্দি হোক বা আজেরি, বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে কতটা ঐক্যবদ্ধ। আইআরজিসি স্থানীয় সম্প্রদায়ের সাথে তাদের সম্পর্ক আরও গভীর করেছে, যার ফলে পাচারকারীদের তথ্য স্থানীয়রাই নিরাপত্তা বাহিনীকে জানিয়ে দেয়। মোসাদ ইসরায়েলে বসে ইরানের মাটির বাস্তবতা বুঝতে ব্যর্থ হয়েছে, আর এটাই তাদের পতনের মূল কারণ। তারা টেকনোলজির উপর নির্ভর করেছে, কিন্তু ইরান নির্ভর করেছে হিউম্যান ইন্টেলিজেন্স বা মানুষের উপর। আর গোয়েন্দা যুদ্ধের ইতিহাসে বারবার প্রমাণিত হয়েছে প্রযুক্তির চেয়ে মানুষ অনেক বেশি শক্তিশালী। মোসাদ কেন এই অস্ত্রগুলো পাঠাচ্ছিল? এর উত্তর লুকিয়ে আছে ইরানের জাতিগত বৈচিত্র্যের মধ্যে। ইরান একটি বহুজাতিগত দেশ, যেখানে কুর্দি, বেলুচ, আরব এবং আজেরি সম্প্রদায়ের মানুষ বাস করে। মোসাদের দীর্ঘদিনের কৌশল হল এই সংখ্যালঘু গোষ্ঠীগুলোর মধ্যে বিচ্ছিন্নতাবাদী মনোভাব উস্কে দিয়ে ইরানের ভেতরে গৃহযুদ্ধ বাঁধানো। এই অস্ত্রগুলো পাঠানো হয়েছিল পশ্চিম আজারবাইজান এবং কুর্দিস্তান প্রদেশের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর কাছে। মোসাদের পরিকল্পনা ছিল ইরানের নিরাপত্তা বাহিনী যখন বাইরের শত্রুদের মানে ইসরায়েল বা আমেরিকাকে মোকাবেলায় ব্যস্ত থাকবে, তখন দেশের ভেতরে এই গোষ্ঠীগুলো সশস্ত্র বিদ্রোহ শুরু করবে। এটি ছিল ইসরায়েলের বিখ্যাত অক্টোপাস ডক্ট্রিনের একটি অংশ, শত্রুকে তার নিজের ঘরেই ব্যস্ত রাখা। কিন্তু আইআরজিসি এর ষড়যন্ত্রের মূল উৎপাটন করেছে। তারা শুধু অস্ত্রে আটক করেনি, বরং এই নেটওয়ার্কের সাথে জড়িত স্থানীয় এজেন্টদেরও গ্রেফতার করেছে। এর ফলে মোসাদের সাজানো দীর্ঘদিনের পরিকল্পনাটি তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। এই ঘটনায় সবচেয়ে স্পর্শকাতর দিকটি হল তুরস্কের ভূমিকা। অস্ত্রগুলো এসেছে তুরস্ক সীমান্ত দিয়ে। প্রশ্ন হল, ন্যাটোর সদস্য এবং শক্তিশালী গোয়েন্দা সংস্থা এমআইটির অধিকারী তুরস্কের অজান্তে এত বড় একটি অস্ত্রের চালান কিভাবে সীমান্ত পার হলো? ইরানের অনেক বিশ্লেষক মনে করেন এটি তুরস্কের অজান্তে হয়নি। তুরস্ক এবং ইরানের সম্পর্ক ঐতিহাসিকভাবেই জটিল। তারা কখনো বন্ধু, কখনো প্রতিদ্বন্দ্বী। তুরস্ক হয়তো মোসাদকে তাদের মাটি ব্যবহার করার সুযোগ দিয়ে ইরানকে চাপে রাখতে চেয়েছে, অথবা মোসাদ তুরস্কের গোয়েন্দা সংস্থাকে ধোঁকা দিয়ে এই কাজটি করেছে। কারণ যাই হোক না কেন, এই ঘটনা ইরান এবং তুরস্কের সম্পর্কের উপর নতুন করে চাপ সৃষ্টি করবে। তেহরান ইতিমধ্যেই আঙ্কারাকে কড়া বার্তা পাঠিয়েছে যে তাদের মাটি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না। মোসাদ ভেবেছিল তারা ইরানের ঘরে আগুন লাগাবে, কিন্তু সেই আগুন আজ তাদের নিজেদের হাতেই লেগেছে। অস্ত্রের চালান আটক করে ইরান বিশ্বকে বুঝিয়ে দিল তাদের নিরাপত্তা এখন আর ছিদ্রযুক্ত নয়, তা এখন ইস্পাত কঠিন। তেল আবিব থেকে যতই ষড়যন্ত্র করা হোক না কেন, তেহরানের পাহারাদাররা এখন আর ঘুমায় না। জুন মাসে সে কালো অধ্যায় পার করে ইরান আজ অনেক বেশি শক্তিশালী এবং সজাগ। মোসাদের কালো হাত আজ ভেঙে গেছে, আর হয়তো জোড়া লাগবে না, কারণ ইরান প্রমাণ করেছে তারা শুধু সীমান্তে নয়, গোয়েন্দা যুদ্ধের অন্ধকার জগতেও শত্রুকে পরাজিত করতে জানে। এখন প্রশ্ন আপনাদের কাছে, মোসাদ ভেবেছিল ইরানের ঘরে আগুন লাগাবে, কিন্তু ইরান আজ তাদের কালো হাত ভেঙে দিয়ে প্রমাণ করেছে এই মাটির পাহারাদার কখনো ঘুমায় না। এই ঐতিহাসিক গোয়েন্দা বিজয় এবং মোসাদের চূড়ান্ত অপমান কি প্রমাণ করে না যে প্রযুক্তি নয়, দেশপ্রেমী সবচেয়ে বড় শক্তি? ইরানের এই সাহসী প্রতিরোধ নিয়ে আপনার গর্বিত অনুভূতি কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বকে জানিয়ে দিন, ষড়যন্ত্র করে কোনো জাতিকে আর দাবিয়ে রাখা সম্ভব নয়।